হ্যালো, আসসালামু আলাইকুম। সকল ভিউয়ার্সদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ভিডিও নিয়ে আসছি। আমি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাকিতে একটি মেশিন আছে। তো এই মেশিনটির প্রবলেম হচ্ছে স্লোভাবে ঘুরে বা স্লোভাবে অনেক কাজ করে, স্পিডটি বেশি নাই। তো এর আগেও আমার দ্বারা আসছিলো, এটা আমি কার্বন চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও স্পিড কোনো ভারে নাই। তো এখন আমি এটাকে খুলে দেখব এটা কী প্রবলেম। তো দেখতে পাচ্ছেন এটা মাকিতা একটি কোম্পানির একটি মেশিন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতেই আপনাদের দেখাচ্ছি যে আর্মেচারের একটু ফায়ারিং হচ্ছে কার্বন ব্রাশের চেয়ে। তো এটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমি খুলছি। তো এটা খোলার পরে আমাকে সরাতে হবে। তারপরে এখানে যে স্ক্রুটা আছে এটার মিডলে এই স্ক্রুটা আমাকে খুলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। এখানে দেখতে পাচ্ছেন আমি নাটটি স্ক্রুটি খুলেছি। খোলার পরে এটাকে এরকম হালকা হালকা করে কাজ করবেন। আছে সমস্যা হতে পারে, খোলার পরে আমার এই স্ক্রু খুলতে হবে। এখন আমি খুলবো, ভালো করে দেখাবার চেষ্টা করছি। দেখুন আমার স্ক্রুগুলো সবগুলো খোলা হয়ে গেছে। তো এটাকে আমি এখানে ওপেন করবো। ওপেন করে যেহেতু এটা আমি কার্বন চেঞ্জ করে ফেলছি, আগে প্রথমে কার্বন চেঞ্জ করে রেখেছি, তো সেই কারণে এখন আর আমি কার্বন চেঞ্জ করব না। এখন আমি চাচ্ছি এটাকে সরাসরি ফিট করে একবার চেঞ্জ করে দেখি। তাতে যদি না হয় তাহলে আর্মেচারের প্রবলেম বুঝে নিতে হবে। এবং সঠিক সিদ্ধান্ত হচ্ছে সম্ভবত এটা আর্মেচারের প্রবলেম আছে, যেহেতু এটা কার্বন ব্রাশ বেশি ক্ষয় হচ্ছে এবং ফায়ার করছে, সেই জন্য আর্মেচার চেঞ্জ করার প্রয়োজন। তো আমি এখনই আপনাদেরকে সামনে আমাদের একটা আর্মেচার আছে, ওটা লাগিয়ে আবার দেখবো। আমি আর্মেচারটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো এটাকে আমি বসিয়ে দিলাম এবং এই আর্মেচারটাকে আমি একটু দূরে সরে রাখছি। দেখা যাচ্ছে এখানে ফ্রি আছে। অবশ্যই যারা এই সমস্ত মেশিনগুলো কাজ করেন সেটা সবসময় খেয়াল রাখতে হবে যেন সেটা যেন আর্মেচারটা যেন ফ্রিভাবে ঘুরে, কতটুকু ফ্রি আছে কতটুকু। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি এটাকে আবার ফিটিং করে দেখছি। জাস্ট আমি দুটো নাট স্ক্রু লাগিয়ে দেখবো আমি। দেখতে পাচ্ছেন এটা ঘূর্ণের মান অনেক প্রচুর। তো এখন আমি যেটা করবো, এটাকে লাগিয়ে আমি আবার চেক করে দেখবো। এটাকে এখানে ফিটিং করে, এটাতে ফিটিং করে তারপর আমি আবার চেক করে দেখবো যে আসলে স্পিডটা কতটুকু হয়েছে, সঠিকভাবে কাজ করতেছে কিনা। এগুলো দিয়ে নিতে হবে, অথবা আমাদের যে স্প্রিং রোটেশনের যে কাজটা, ভাইব্রেশনের যে কাজটা করে সেটা করবে না।
सबसे पहले अंदर प्रॉब्लम मिलेगा দেখতে পাচ্ছেন এখন মনে অনেক স্পিড হয়েছে সাউন্ড আছে দেখুন মেশিনের যে সাউন্ডটি সেটাও বাড়িয়ে গেছে অনেক বেড়ে গেছে আসলে মেশিনে যেটুকু ফায়ার পাওয়ার করা ছিল এতটুকু হচ্ছে তো আমার মনে হয় যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকেন